বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা হবে মাদের হরকত সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ আমরা মাদের হরকত শিখব। মাদের হরকতের বিবরণ প্রথমে আমরা জেনে নেই মাদের হরকত কাকে বলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে। এটা হলো খাড়া জবর, এটা খাড়া জের, এটা উল্টা পেশ। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বলতে হবে এখানে বা খাড়া জবর বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু। তো আমাদের যে প্রথম কথা ছিল যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলোকে মাদের হরকত বলে। তো এগুলো কিভাবে মাদের হরকত হইল? আমরা জানি যে মাদের হরফ তিনটি। এক নাম্বার জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া, আরেকটা পেশের বাম পাশে জজমলা ওয়াও। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলোর মাদের হরফের উচ্চারণের সাথে মিল আছে, হুবহু একই রকম। যেমন খাড়া জবরের উচ্চারণটা যেমন হবে, জবরের বাম পাশে খালি আলিফ যে মাদের হরফ তার উচ্চারণ একই রকম হবে। বা খাড়া জবর বা, আবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ বা আলিফ জবর বা, একই উচ্চারণ একই উচ্চারণ এবং দুটোটার মধ্যেই এক আলিফ পরিমাণ টান হবে। বা খাড়াজের বি, আর এখানে বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। তারপরে বা উল্টা পেশ বু, বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো হইতেছে মাদের হরফের হরকত। মানে মাদের হরফ হইলে যেই উচ্চারণ আসে খাড়া জবর খাড়া জের উল্টা পেশের মধ্যে একই উচ্চারণ আসবে। তো এটা শুধু এখানে বা লিখেছি আমি, বা ছাড়া অন্য কোনো যে কোনো হরফ যদি আমি নেই, যেমন বায়ের পরে তা আছে, তা নিলাম, তা খাড়া জবর তা। তারপরে যদি আমি মাদের হরফ লিখি এখানে জবর দিয়ে, তা আলিফ জবর তা, একই উচ্চারণ। এটার মধ্যেও এক আলিফ টান, এটার মধ্যেও এক আলিফ টান, উচ্চারণ একই। তাহলে খাড়া জবর হচ্ছে মাদের হরফের হরকত, এই মাদের হরফের হরকত খাড়া জবর। তারপরে তাতে জের দিই, তা খাড়া জের তি, তা ইয়াজের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, তা ইয়াজের তি, একই উচ্চারণ। খাড়া জের মাদের হরফ একই উচ্চারণ। তারপরে এখানে তা উল্টা পেশ দিলাম, তা উল্টা পেশ তু, তা ওয়াও পেশ তা ওয়াও পেশ তু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, তিনটে মাদের হরফ। তো এই মাদের হরফের মধ্যে যে উচ্চারণ আসতেছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশের মধ্যে একই উচ্চারণ, সবগুলো হরফের মধ্যে একই রকম হবে। বা তা সা। তারপর আরেকটা হরফ দিয়ে দেখাই, যেমন দাল, দাল নিলাম উদাহরণস্বরূপ, যে কোনো হরফ দিয়ে হইতে পারে। দাল খাড়া জবর দা, দাল আলিফ জবর দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, দাল আলিফ জবর দা। এখন দালে খাড়া জের দেই, তারপরে দাল খাড়া জের দি, তারপরে এখন দালে মাদের হরফ দিয়ে লিখি, দালের পরে দাল ইয়াজের
দি, জেরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। তারপরে দালে পেশ দেই, উল্টা পেশ, দাল উল্টা পেশ দু। তারপরে এখানে মাদের হরফ দিয়ে লিখি দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো হচ্ছে মাদের হরফের হরকত, এগুলো মাদের হরকত। তো মাদের হরফের মধ্যে যে উচ্চারণ খাড়া জবর খাড়াজের উল্টা পেশের মধ্যেও একই উচ্চারণ, মাদের হরফের মধ্যে যেমনই এক আলিফ পরিমাণ টান আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশের মধ্যেও এক আলিফ পরিমাণ টান আছে। তো উচ্চারণের ক্ষেত্রে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের এক জবর এক জের এক পেশের সাথে পার্থক্যটা কোন জায়গায়? সামান্য অল্প একটু পার্থক্য, সেটা হইতেছে এক জবর এক জের এক পেশ হরকতের মধ্যে কোনো টান হয় না, আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশের মধ্যে এক আলিফ পরিমাণ টান হয়। এতটুকু পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন আমরা বিষয়টা খুবই সহজ। তো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হয়তো আমরা সকলে বুঝতে পারছি, তারপরও একটু অনুশীলন করি, তাহলে এটা আমাদের জন্য উপকারী হবে। প্রথমে খাড়া জবরের অনুশীলন। হামজার উপরে খাড়া জবর, হামজার উপরে জবর জের পেশ জজম কিছু হইলেই, দুঃখিত, হামজা না, আলিফের উপরে খাড়া জবর, আলিফের উপরে জবর জের পেশ জজম খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই হোক, এগুলো কিছু আসলেই আলিফের মধ্যে, তো সেটা হামজা হয়ে যায়। সেটা বলতে হবে হামজা খাড়া জবর আ, এক আলিফ টান হবে। হামজার উপর যদি খাড়া জবর না হয়ে যদি জবর হইতো, কি হইতো? হামজার উপর খাড়া জবর না হয়ে যদি এরকম জবর হইতো হামজা জবর আ, আর এখানে আছে হামজার উপরে খাড়া জবর, কি হবে? উচ্চারণ একই আ, কিন্তু খাড়া জবরের মধ্যে এক আলিফ পরিমাণ টান হবে, এতটুকু পার্থক্য। হামজা খাড়া জবর আ। তারপরে দাল জবর দা, আদা, সামনের হরফ বানান করব, পিছের থেকে মিলাবো। মিম জবর মা, আদামা। তারপরে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি। হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও খাড়া জবর ওয়া, আবা ওয়া, হা পেশ হু, আবা ওয়াহু। সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ওয়া, সামাওয়া। তা জের তি, সামাওয়াতি। গইন খাড়া জবর গ, ওয়াও ইয়া জের উই, গউই। নুন জবর না, গাওয়িনা। ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া স। লাম জের লি, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু, ইয়া সলিহু। ইয়াতে এক আলিফ টান হবে, সতে এক আলিফ টান হবে, কারণ এই দুইটার মধ্যে খাড়া জবর আছে। আমরা জানি খাড়া জবর খাড়াজের উল্টা পেশের মধ্যে এক আলিফ পরিমাণ টান হয়। লামের নিচে জের, হায়ের উপরে পেশ, এগুলোর মধ্যে কোনো টান হবে না। এক জবর এক জের এক পেশ হরকতের মধ্যে কোনো টান হয় না। ইয়া সলিহু, র জের রি, সিন খাড়া জবর সা, রিসা। লাম খাড়া জবর লা, রিসালা। তা জের তি, রিসালাতি। এই হলো আমাদের খাড়া জবরের কিছু অনুশীলন হইল। বিষয়টা খুবই সহজ। খাড়া জবর আর জবরের মধ্যে সামান্য অল্প পার্থক্য, সেটা হচ্ছে উচ্চারণ একই, তবে
এক জবরের মধ্যে কোনো টান হবে না, আর খাড়া জবরের মধ্যে এক আলিফ পরিমাণ টান হবে। তারপরে আমরা আসি খাড়া জেরের মধ্যে। খাড়া জেরের কিছু অনুশীলন। হামজা খাড়া জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ফা জের ফি, ইলাফি, বা জের বি, হা খাড়া জের হি, বিহি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল জের দি, ইবাদি, হা খাড়া জের হি, ইবাদিহি, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খাড়া জের হি, রুসুলিহি। হাতে খাড়া জের, খাড়া জেরে এক আলিফ পরিমাণ টান হবে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এক আলিফ পরিমাণ টান হবে। যদি এখানে শুধু হাজের হি হইতো তাহলে এই খাড়া জেরের সাথে পার্থক্য কি? উচ্চারণে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা হচ্ছে যে খাড়া জেরে এক আলিফ পরিমাণ টান হবে আর এক জেরের মধ্যে কোনো টান হবে না, এটাই পার্থক্য। রুসুলিহি, নুন ওয়াও পেশ নু, র জের রি, নূরি, হা খাড়া জের হি, নূরিহি। এখানে নু এক আলিফ পরিমাণ টান হবে কারণ পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, এক আলিফ পরিমাণ টান। আর হা খাড়া জের হি, এখানেও এক আলিফ পরিমাণ টান কারণ এটা খাড়া জের। মাদের হরফের মধ্যে এক আলিফ পরিমাণ টান হয়, খাড়া জবর খাড়া জের উল্টা পেশের মধ্যেও এক আলিফ পরিমাণ টান হয়, কারণ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো মাদের হরকত। ওয়াও জবর ওয়া, কফ ইয়া জের কি, ওয়াকি, লাম জের লি, ওয়াকিলি, হা খাড়া জের হি, ওয়াকিলিহি, বা জের বি, হামজা খাড়া জবর আ, বি আ, ইয়া খাড়া জবর ইয়া, বি আয়া, তা জের তি, বি আয়াতি, হা খাড়া জের হি, বি আয়াতিহি, ফা ইয়া জের ফি, হা খাড়া জের হি, ফিহি, ফি, ফা ইয়া জের ফি এক আলিফ টান হবে কেন? কারণ হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এখানে মাদের হরফের কারণে এক আলিফ টান হবে। আর হা খাড়া জের হি, এখানে এক আলিফ টান হবে, এটা যেহেতু খাড়া জের আর খাড়া জের হচ্ছে মাদের হরকত, এই জন্য এক আলিফ পরিমাণ টান হবে। আর আমরা জানি মাদের হরকত মানে কি? মাদ অর্থ টেনে পড়া, তো মাদের হরকত মানে টেনে পড়ার হরকত, তো এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান হবে। মাদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে টেনে পড়া। বা জের বি, কাফ জের কি, বি কি, তা আলিফ জবর তা, বি কি তা, বা জের বি, বি কি তা বি, হা খাড়া জের হি, বি কি তা বিহি, হা খাড়া জবর হা, লাল জের রি, হাদি, হা খাড়া জের হি, হাদিহি। এখানে খাড়া জবর আছে, এই শব্দের মধ্যে খাড়া জবরও আছে, খাড়া জেরও আছে। হার উপরে খাড়া জবর এক আলিফ টান হা, আর শেষের হার নিচে খাড়া জের এক আলিফ টান হি, হাদিহি। তারপরে হবে খাড়া জবরের অনুশীলন, খাড়া জেরের অনুশীলন শেষ হলো। এখন হবে উল্টা পেশের অনুশীলন। উল্টা পেশটা দেখতে উল্টা জজমের মতো, উল্টা পেশটা উল্টা জজমের মতো। যেমন এটা হচ্ছে জজম আর উল্টা পেশ এরকম। একটা হরফ লিখি, দাল লিখলাম, দালে এটা হচ্ছে জজম আর এই জজমের উল্টা হচ্ছে উল্টা পেশ। তাহলে উল্টা পেশের আকৃতিটা জজমকে উল্টালে যেরকম হয় সেরকম।
লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। দাল আলিফ জবর দা, ওয়াও উল্টা পেশ উ, দাউ। দাল জবর দা, দাউদা। এই শব্দের মধ্যে দুইটা মাদ আছে, মানে দুই জায়গায় টান হবে। একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, আর দ্বিতীয় হচ্ছে ওয়াওয়ের উপর উল্টা পেশ, এক আলিফ টান হবে। দাউদা। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম পেশ লু, রসুলু। হা উল্টা পেশ হু, রসুলুহু। হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া। তা পেশ তু, আয়াতু। হা উল্টা পেশ হু, আয়াতুহু। এই শব্দটির মধ্যে আমরা খেয়াল করি, এখানে কিন্তু এই শব্দের মধ্যে পেশও আছে, উল্টা পেশও আছে। পেশটা কোথায়? পেশটা হচ্ছে এই যে তায়ের উপরে পেশ। আর উল্টা পেশটা কোথায়? উল্টা পেশটা তায়ের পরে যে হা রয়েছে, এই হার উপরে উল্টা পেশ। তো এই শব্দের মধ্যে পেশও আছে, উল্টা পেশও আছে। তো উচ্চারণে পার্থক্য কোথায়? উচ্চারণে কোনো পার্থক্য নাই, শুধু সামান্য একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে পেশের মধ্যে কোনো টান নেই, আর উল্টা পেশের মধ্যে এক আলিফ পরিমাণ টান আছে। তা পেশ তু, হা উল্টা পেশ হু, এই পার্থক্য। উল্টা পেশের মধ্যে এক আলিফ পরিমাণ টান হবে, আর এক পেশের মধ্যে কোনো টান হবে না, এটাই। আয়াতুহু। তারপরে জিম পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু। এখানে কিন্তু পেশের বাম পাশে ওয়াও, জজমালা ওয়াও, মাদের হরফ, এক আলিফ টানতে হবে। জুনু। দাল পেশ দু, জুনুদু। হা উল্টা পেশ হু, জুনুদুহু। তাজের তি, লাম আলিফ জবর লা, তিলা। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। তিলা। তারপরে ওয়াবের হরকতটা ছুটে গেছে, একটু দিয়ে দিই। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তিলাওয়া। তা পেশ তু, তিলাওয়াতু। হা উল্টা পেশ হু, তিলাওয়াতুহু। ওয়াও জবর ওয়া, র জের রি, ওয়ারি। সা জবর সা, ওয়ারিসা। হা উল্টা পেশ হু, ওয়ারিসাহু। এখানে গয়নের হরকতটা ছুটে গেছে, এটা একটু দিয়ে দিই। গয়নের উপরে জবর, তারপরে খালি আলিফ, মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টান হবে। গয়ন আলিফ জবর গ, ওয়াও উল্টা পেশ উ, গু। নুন জবর না, গবুনা। তো এখানে মনে রাখতে হবে, আলিফের উপরে কিন্তু জজম আমরা দেখতেছি না, নাই, কিন্তু তারপরে জজম পড়তে হবে। এক জবরের পরে যদি খালি আলিফ থাকে, তাহলে সেটাকে এইভাবে পড়তে হবে, যেমন গয়ন আলিফ জবর গ, জজম এখানে দেখা যাচ্ছে না, তারপরে এইভাবে পড়তে হবে, এটা নিয়ম। মিম আলিফ জবর মা, এখানেও একই অবস্থা, জবর আছে মিমের উপরে, তারপরে খালি আলিফ, কিন্তু খালি আলিফটাকে আমরা এইভাবে পড়ব, মিম আলিফ জবর মা। ওয়াও উল্টা পেশ উ, মা উ। র জের রি, মা উরি। ইয়া জবর ইয়া, মা উরিয়া। এই শব্দের মধ্যে দুইটি মদ আছে। দুইটি মদ মানে হচ্ছে এখানে এই শব্দের মধ্যে দুইটি টান আছে। একটি হচ্ছে যে মিম জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ পরিমাণ টান হবে। আরেকটি হচ্ছে ওয়াওয়ের উপরে উল্টা পেশ, মাদের হরকত, এক আলিফ পরিমাণ টান হবে। তো এই শব্দের মধ্যে এই দুইটি মাদ আছে, মা উরিয়া। আলহামদুলিল্লাহ, এই আমাদের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এর অনুশীলন শেষ হয়ে গেল।